বিসমিল্লাহির রহমানির রহিম। গোবর্ধনপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আপসেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় উনি ইন্তেকাল করার আজকের দোয়া মাহফিলে সম্মানিত আমাদের বক্তার সাহেব শহীদুল ভাই, আর উপস্থিত আছেন আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মনোয়ার হোসেন, আর উপস্থিত আছেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল ছাত্রদল অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ এবং আমাদের চন্দ্রদিঘি গ্রামীণ পার্বত্য এলাকার সম্মানিত ভাইরা ও মা বোনেরা, সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আপসেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তার জন্য সারা দেশে সারা পৃথিবীর মানুষ কান্নায় কান্নায় আর কান্নায়, এবং তার জন্য দোয়ার কোনো শেষ নাই। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা 31শে ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ, লক্ষ কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছিল। আপনারা অবশ্যই দেখেছেন। তার আদর্শের জন্যই কিন্তু এই লোকগুলান জমায়েত হয়েছিল, এবং তার জন্য কান্না আর দোয়া ছিল। তাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই, এইরকম ব্যক্তি আমাদের সকলের হওয়াই উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের আদর্শ থাকা আমাদের প্রয়োজন। আমরাই মুসলমান। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শ ব্যক্তি ছিলেন। তার ওয়াইফও চাই ওই আদর্শ নিয়ে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল এবং দেশ পরিচালনা উনি করেছিল। তাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই, ওনার ছেলে জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ওই আদর্শ নিয়েই বাংলাদেশে 17 বছর পর বাংলাদেশে এসেছে। যে কথাগুলো উনি বলেছে, আদর্শর বাহিরে, ইসলামের বাহিরে কোনো কথা বলে নাই। তাই আমরাই বলতে চাই, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতাকে এরকম আদর্শ থাকাই দরকার, তাহলে দেশের উন্নয়ন হবে। তাই আমি দীর্ঘদিনের কথা আমি বলতে চাই না, তারপরে না বলতেই পারি নাই। তারা 17 বছর যারা দেশ পরিচালনা করেছিল, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, যার জন্য দেশের অমঙ্গল ডেকে এনেছিল। তাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের আসতেছে। আপনারা যাচাই করে ভালো করে আপনারা ভোট দেবেন। অযথায় এক জায়গায় আপনারা ভোট দেওয়ার কোন সিদ্ধান্ত আপনারা নেবেন নাই। তাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই, আজকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে এই গ্রামে হাফিজার, গফুর, আজিজার আরো অনেকেই বিএনপির নেতৃবৃন্দ একটা উদ্যোগ নিয়ে তারাই দোয়া মাহফিল আয়োজন করেছে। আমরা প্রাণ খুলে মেরাবের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।